ফেসবুকের বিগ আপডেট, আর থাকছে না লং ভিডিও, সবকিছু এখন থাকছে রিলস। কি করবেন? নতুন স্ট্র্যাটেজি ফলো করবেন? আগের মতোই রিলস ভিডিও কাজ করবেন, নাকি ফরম্যাট চেঞ্জ করবেন? নিজেকে বদলে ফেলবেন? আগামী দিনের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটাই বা কেমন হতে চলেছে? চলেন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো ফেসবুকের নতুন একটি আপডেট আবার চলে আসলো, যেটা কন্টেন্ট মনিটাইজেশন আপডেটটা চেঞ্জ হওয়ার পর থেকে আমরা অনেক বেশি উদ্বিগ্ন ছিলাম যে কি হতে চলেছে। নতুন আপডেট চলেই আসলো, সেটা হচ্ছে যে আমি ফেসবুক ফর ক্রিয়েটরস এর আপডেট যদি আমরা দেখি, সেখানে দেখাচ্ছে যে নতুন আপডেট আমাদেরকে দিয়েছে। এখন থেকে আর কোনো লং ভিডিও থাকছে না, সবকিছু রিলস ফরম্যাটে চলে আসছে। ব্যাপারটা কি আপনাদেরকে বুঝাই বলতেছি, চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আপডেটটা কিন্তু বিগ আপডেট, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন নিউ অন ফেসবুক, মেকিং ইট ইজিয়ার টু ক্রিয়েট ভিডিওস অন ফেসবুক। আচ্ছা, নতুন আপডেটটা হচ্ছে দেখেন, স্টার্টিং সুন অল ভিডিওস উইল বি শেয়ার অ্যাজ রিলস। লং ভিডিও থাকছে না, মানে কোনো ফরম্যাটই থাকছে না, ভিডিও ফরম্যাট থাকবে শুধুমাত্র একটি রিলস। এখানে যে তিনটা পয়েন্ট বলেছে, সেটা পয়েন্ট গুলো যদি আমরা দেখি, দেখেন কনসিস্টেন্ট ক্রিয়েশন টুলস। কনসিস্টেন্ট ক্রিয়েশন টুলস এটার মানে হচ্ছে দেখেন, শীঘ্রই ফেসবুকে সব ভিডিও শেয়ার হবে রিলস আকারে। তার মানে লং ভিডিও ফরম্যাট থাকছে না, রিলস আকারে ভিডিও শেয়ার করব। একই ধরনের কন্টেন্ট তৈরির যে টুলস গুলো রয়েছে ফেসবুকে, সব ভিডিও কন্টেন্টের জন্য এখন একই ধরনের এডিটিং টুলস আমরা পেতে চলেছি। সেটা নতুন আপডেট আসলে আমরা দেখতে পাবো। সিম্পলিফাইড অ্যানালাইটিক্স, ভিডিওর যে অ্যানালাইটিক্স রয়েছে, আগে আমরা যেভাবে লং ভিডিও অ্যানালাইটিক্স দেখতাম, এখন আমরা রিলস অ্যানালাইটিক্সটা পাবো ইনসাইটের ভিতরে গেলে। তো ভিডিও কোন ভিডিও থেকে কিভাবে কি হচ্ছে সবকিছু আমরা অ্যানালাইটিক্স এর মধ্যে দেখতে পাবো। তবে সেখানে মানে আলাদা আলাদা লং ভিডিওর ফরম্যাট না থেকে শুধুমাত্র রিলস ফরম্যাটে থাকবে। এরপর হচ্ছে কন্টিনিউ কন্টেন্ট ডাইভার্সিটি। এটার মানেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরির যে বৈচিত্র্যটা, এটা কিভাবে বজায় থাকবে সেটা নিয়ে আমাদের জানতে হবে। যেমন ফেসবুকে নানা ধরনের ভিডিও ফরম্যাট, যেমন রিলস, তারপর বড় ভিডিও, এই ধরনের ফরম্যাট আমরা দিয়ে থাকি, আপলোড করে থাকি। সেই সাথে এখন আপনি যদি কৌশল ব্যবহার করেন, আপনি কি রিলস আপলোড করবেন নাকি লং ভিডিও আপলোড করবেন, যেহেতু ফরম্যাট একটাই। আপনার কনফিউশন হতে পারে, কনফিউশন হওয়ার কিছু নেই। আপনি যেহেতু নতুন একটা আপডেট আসছে, এটাকে আমরা এক্সপেরিমেন্ট করবো যে আমরা রিলস আপলোডই করি। আমাদের অডিয়েন্স রিলস দেখতেছে, মানে রিলস দেখতে পছন্দ করতেছে, আমরা বড় ভিডিও আপলোড করব যে তারা বড় ভিডিও দেখতেও পছন্দ করতেছে কিনা। যদি বড় ভিডিও দেখতে পছন্দ করে আমরা বড় ভিডিও দিব, রিলস দেখতে পছন্দ করলে রিলসই দিব। এক কথায় এটা যেহেতু নতুন আপডেট, আমরা নতুন ভাবে এক্সপেরিমেন্ট করব সবকিছু। তো এরপরে যে আপডেটটা বা বিষয়টা সম্পর্কে ফেসবুকে আমাদেরকে বলতেছে, দেখেন। আচ্ছা, এই আপডেটটা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে 4টা টিপসের কথা ওরা বলতেছে। তো তার মধ্যে প্রথমটা যেটা হচ্ছে, সেটা যে কাজটা করছে সেটা চালিয়ে যান। আপনি যেটা করছেন সেটা আপনি চালিয়ে যান। যদি আমরা রিলস আপলোড করতাম, আগে কি আমি রিলস আপলোড করতাম নাকি বড় ভিডিও আপলোড করতাম? যদি আমি শুধুমাত্র রিলস আপলোড করতাম এবং আমার দর্শক যদি রিলস দেখতেই পছন্দ করে, রিলস আপলোড করব। যদি লং ভিডিও দেখতে পছন্দ করে, লং ভিডিও আপলোড করব। আর যদি দেখি যে না, আমার উভয় ভিডিওই আমি আপলোড করে থাকি, সেম ভাবে আমি এখনো করব। এটার পরিবর্তন আনার কোনো দরকার নেই। এরপরে দ্বিতীয় ফরম্যাটের যে ব্যাপারটা, তারা বলছে বি ওপেন টু ট্রাইং আউট নিউ ফরম্যাট। নিউ ফরম্যাটের ওপেন করার কথা বলছে, সে নতুন ফরম্যাটটা আমাদের পরীক্ষা করার জন্য প্রস্তুত থাকতে বলতেছে আমাদের নিজেদেরকে। কারণ যেহেতু রিলস দৈর্ঘ্যের ভিডিও একসাথে যাবে, অডিয়েন্সরা কিভাবে অ্যাকসেপ্ট করবে বা এটা আমাদের জন্য বা কেমন হতে চলেছে, সেটাই আমাদের এখন পরীক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে। এরপরে যে আপডেটের কথা ওরা বলছে, সেটা হচ্ছে শেয়ার অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট তো আমরা জানি, যদি না জানেন না বুঝেন, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিন। অরিজিনাল কন্টেন্ট হচ্ছে নিজের তৈরি কন্টেন্ট, যে কন্টেন্টটা কোনো কপি নাই। তো আমাদেরকে তারা বারবার বলছে একটা কথাই, দেখেন, যে অরিজিনাল কন্টেন্টের দিকে ফোকাস করুন, ঠিক আছে? হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট তৈরি করার জন্য ফেসবুক আমাদেরকে পরামর্শ দিচ্ছে। তার মানে আমরা যারা অরিজিনাল ক্রিয়েটর রয়েছি, আমাদের কিন্তু সামনে হয়তোবা এই আপডেটের মাধ্যমে আমাদের জন্য ভালো কিছু হতে চলেছে। যারা কপি নিয়ে কাজ করেন তারা এখন থেকে সিদ্ধান্ত নেন আসলে আপনারা কি করবেন। এরপরে ফেসবুক আমাদেরকে যেটা বলতে চাচ্ছে, সেটা হচ্ছে ইউটিলাইজ ইনসাইট। আমাদের যে ইনসাইট রয়েছে, প্রফেশনাল ড্যাশবোর্ড বা মেটা বিজনেস সুইট ব্যবহার করে আমরা আমাদের ভিডিও পারফরমেন্স বিশ্লেষণ করব এবং সেই অনুযায়ী আমাদের কন্টেন্টের স্ট্র্যাটেজি সাজাবো। আমরা আগে যে ফরম্যাটে কাজ করতাম, যেহেতু ফরম্যাটটা পরিবর্তন হয়েছে, সেই অনুযায়ী আমাদেরকে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল। ওকে, এখন এই আপডেট গুলোর কথা বললো, আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে ফাইনালি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুক যেটা বলতেছে, সেটা হচ্ছে আচ্ছা, সাম পারফরম্যান্স বেসড মনিটাইজেশন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, আওয়ার নিউ unveiled creator monetization program pay for engaging original content and we are consistently involved its payout structure to better reward creators। আচ্ছা, ওরা বলতেছে আমাদের যে অরিজিনাল কন্টেন্ট যারা ক্রিয়েট করবে বা অরিজিনাল কন্টেন্টদের ভিডিওতে যত বেশি এঙ্গেজমেন্ট হবে, তারা একটু এঙ্গেজমেন্টের দিকে ফোকাস করতেছে সম্ভবত, ঠিক আছে? এঙ্গেজমেন্টটা যত বেশি হবে তত বেশি আমাদের রিওয়ার্ডটা বাড়বে। আগে আমরা কি রিচ ভিউজ এইটা কাউন্ট করতাম, এখন তারা চাচ্ছে যে অডিয়েন্সের সাথে আমাদের আসলে কানেকশন কতটুকু হচ্ছে সেটা তারা দেখবে, সেই অনুযায়ী হয়তো বা পরবর্তী আপডেটটা বা আর্নিং এর ব্যাপারটা ক্লিয়ার হবে।
তার মানে তারা ওই যে এঙ্গেজমেন্টের ব্যাপারটা বললাম, যে আমরা অ্যাজ লং অ্যাজ খুব দ্রুত তারা আমাদের এই আপডেটটা আনতে চলেছে, এবং রিওয়ার্ডের যে ব্যাপারটা সেটা খুব শীঘ্রই তারা আমাদের সাথে ক্লিয়ার করবে। তো নিউ অন ফেসবুক, মেকিং ইট ইজিয়ার টু ক্রিয়েট ভিডিও অন ফেসবুক। তো ফেসবুক বলতেছে যে এখন থেকে মানে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা আরো বেশি ইজি করার চেষ্টা করতেছে তারা। কন্টেন্ট ক্রিয়েটররা যারা যাতে লাভবান হয় সেটাই নাকি তারা করতে চাচ্ছে। তো দেখা যাক নতুন আপডেট অনুযায়ী আসলে কি হয়, আমাদের নতুন স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কতটুকু আগাতে পারি, বা এই যে ফরম্যাটটা চেঞ্জ হলো এটা অডিয়েন্সটা কিভাবে অ্যাকসেপ্ট করছে, সেটা হচ্ছে আমরা যখন এক্সপেরিমেন্ট করব তখনই আসলে বোঝা যাবে। তো আপাতত এই আপডেট গুলাই রয়েছে, দেখেন এটা মাত্র একদিনের আপডেট, ঠিক আছে। তো এইখানে আজকের আপডেটটা দেখে যেটা টোটাল মানে ফাইন্ড আউট করা গেল সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে অরিজিনাল কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে। ফরম্যাট একটাই থাকছে ভিডিও, এটার আলাদা কোনো ফরম্যাট থাকছে না, এবং আমাদের রিওয়ার্ডসটা হয়তো বা আগামীতে তারা, যেহেতু ফেসবুক থেকে বাংলাদেশে ইনকাম খুব বাজেভাবে দিচ্ছে, সেটার জন্য ক্রিয়েটররা অনেকে কিন্তু মানে ফেসবুকটা ছেড়ে দিয়েছে, ইউটিউব ফোকাস করতেছে বা অন্যান্য জায়গায় ফোকাস করতেছিল। এই ব্যাপারটা হয়তো আপনারাও খেয়াল করেছেন, যার জন্য হয়তো বা ফেসবুকের এটা নতুন কৌশল। তো যাই হোক, আপনারা আপনাদের মতো কাজ করেন। রিলস হলে রিলসে আপলোড করেন, লং ভিডিও আপলোড করলে লং ভিডিও আপলোড করেন। আপনারা যেভাবে কাজ করছেন সেভাবে, আবার নিচ চেঞ্জ করা যাবে না। যে যে ফরম্যাটে কাজ করতেছিলেন সেটাই কাজ করেন, শুধু পারফরমেন্সটা লক্ষ্য করেন, ইনসাইটে ভালোভাবে অ্যানালাইসিস করেন যে আসলে কি হচ্ছে সেখানে। এই ছিল আজকের বিগ আপডেট। কেমন লেগেছে আপডেটটি আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি মনে করেন যে এটা আপনার জন্য ফলপ্রসূ হবে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।